এবার ইউনুস ম্যাজিকে দেশে আসবে $13.5 বিলিয়ন। দেশ যখন পড়েছে বৃহৎ এক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে দেশে আসছে বড় ধরনের ঋণ সহায়তা। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান IMF থেকে শুরু করে বিশ্ব ব্যাংক, ADB, ইসলামী উন্নয়ন ব্যাংক, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সহ নানা প্রতিষ্ঠান থেকে ঋণ সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। একদিকে যখন লাফিয়ে লাফিয়ে কমছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, হুন্ডির কারণে বাধাগ্রস্ত হচ্ছে রেমিটেন্স, তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তি এখন বাংলাদেশের অর্থনৈতিক সংকট দূর করার হাতিয়ার হয়ে উঠেছে। কিন্তু কারা কারা বাংলাদেশকে দেবে আর্থিক সহায়তা? গেল 2021 সালের দিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভের রেকর্ড $48 বিলিয়ন ঘরে পৌঁছেছিল। এরপর করোনা পরবর্তী সময়ে আমদানি পুরোদমে চালু হলে এক লাফে কমতে থাকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। অন্যদিকে দেশের ব্যাংকিং খাতে লুটপাট, অর্থ পাচার আর আওয়ামী লীগ সরকারের রেকর্ড দুর্নীতির কারণে তলানিতে নামতে শুরু করেছে দেশের অর্থনীতি। ফলে আগামীতে দেশের সামরিক উন্নয়নের জন্য প্রয়োজন বিদেশি বিনিয়োগ, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ানো, রপ্তানি খাতকে আরো সমৃদ্ধশালী করে তোলা। তবে চলমান রাজনৈতিক অস্থিরতায় বিদেশি বিনিয়োগ কমলেও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জে, ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে যখন দেশের রিজার্ভ তলানিতে, সে সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ADB, ইসলামী উন্নয়ন ব্যাংক ISDB ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID সহ বেশ কয়েকটি সংস্থা ও দেশ সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশকে। এসব অর্থ পেলে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট ও রিজার্ভের পতন থেমে দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকদের দাবি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশ যখন আর্থিক সংকটে পড়ে, সে সময় IMF থেকে বাজেট সহায়তা হিসেবে ঋণ চায়। ওই প্যাকেজের আওতায় $470 কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেশের আর্থিক খাতে বড় ধরনের সংস্কারের শর্ত জুড়ে দেয় IMF। এমনকি বারবার সফরে এসে বিভিন্ন শর্ত জুড়ে দেয় দেশের আর্থিক খাতের অনেকটাই অস্বস্তি দেখা দেয়। অথচ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ঋণ চাওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। এটি সম্ভব হয়েছে শুধু আন্তর্জাতিক বিশ্বে ডক্টর ইউনুসের ভাবমূর্তির কারণে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সবাই কম বেশি নিজ নিজ অবস্থান থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশের আর্থিক খাতের দুরবস্থা বিবেচনায় প্রত্যেক বৈঠকে উঠে এসেছে আর্থিক সহায়তার বিষয়টি, আর সব ক্ষেত্রে এসেছে ইতিবাচক সাড়া। এমনকি রোহিঙ্গাদের জন্য $20 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে আমেরিকা। সংস্কারের যে কোনো উদ্যোগে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের তথ্য বলছে, এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় $13.5 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এক্ষেত্রে ডক্টর ইউনুস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশকে সংস্কারের খরচের জন্য $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে। এর মধ্যে $2 বিলিয়ন দেবে একেবারে নতুন ঋণ হিসেবে, আর বাকি $1.5 বিলিয়ন দেবে আগের প্রকল্পগুলোর চালিয়ে নেওয়ার অংশ হিসেবে। মোটা দাগে সরকারি অর্থ ডিজিটাইজেশন, তারল্য সহায়তা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা এবং পরিবহনে খরচ করতে পারবে। এছাড়া বিভিন্ন বৈঠকের সূত্রে জানা গেছে, আগামী 3 বছরে একটা প্যাকেজের আওতায় বাংলাদেশকে $400 থেকে $500 কোটি ঋণ দেবে ISDB। বিভিন্ন খাতের জন্য এই অর্থ দেবে তারা। এছাড়া ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে $40 কোটি ঋণ দেবে ADB। সংস্থাটি ব্যাংক সহ আরো কয়েকটি খাতে সংস্কারের জন্য দেবে $50 কোটি। এটা পাওয়া যাবে 2025 সালের মার্চের মধ্যে। এর বাইরে জ্বালানি খাতের উন্নয়নেও ADBর কাছে $100 কোটি চেয়েছে বাংলাদেশ। সংস্থাটি চলমান প্রকল্পগুলো অব্যাহত রাখবে বলেও আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে। সব মিলিয়ে দাতা সংস্থাগুলোর কাছ থেকে 1360 কোটি বা $13.5 বিলিয়নের বেশি ঋণ সহায়তা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। ফলে আগামীর বাংলাদেশে আর্থিক সংকট দূর করে সক্ষমতা বাড়াতে এসব ঋণ কার্যকরী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা সকলের।